বন্ধুরা, সুস্বাদু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কি অবাক হচ্ছেন তো যে আওয়াজটা পাল্টে গেল কেন? আসলে কিছুই নয়। আমার গিন্নি বললেন যে তুমি রান্নাতে তো কোনো সাহায্য করো না, কোনোভাবে তো হেল্প করো। তাই জন্য আমি আজকে ওর জন্য রেসিপির ভয়েস ওভার দিচ্ছি। তো আজকে আপনাদের জন্য যে রেসিপিটা আনা হয়েছে সেটি হলো ঘরোয়া স্বাদের ছানার ডালনা। প্রথমে আপনারা পরিমাণ মতো ছানা নিয়ে নেবেন, যতটা আপনাদের প্রয়োজন। এবার সেটার মধ্যে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে সেটাকে ভালো করে ম্যাশ করতে হবে, যতক্ষণ না ছানার থেকে তেল তেল ভাব বেরিয়ে আসে। দেখুন যেরকম করে ভিডিওয়ে দেখানো হয়েছে। এরপরে ছানা মাখাটা থেকে আমরা ছোট ছোট বলের সাইজের, একদম ছোট ছোট বা যেরকম আকৃতি আপনি বানাতে চান সেরকম ছোট ছোট বলের সাইজের আমরা বানিয়ে রেখে দেবো। এরপর গ্যাসের ওভেনে আমরা একটা কড়াইতে তেল গরম হতে দেবো এবং অবশ্যই স্টিমটা খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু তেলটা বড্ড বেশি গরম হয়ে যাবে। এবং তারপর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যেই ছানার বল একটা একটা করে ছাড়তে শুরু করব। তারপর সেগুলোকে আস্তে আস্তে নেড়েচেড়ে ভাজতে থাকবো এবং যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন সেগুলোকে তেল থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেবো। এদিকে আমরা আলু এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং সেগুলোকে আবার গরম তেলে ভেজে নেব। তারপর আলুটা যেই লাল লাল করে ভাজা হয়ে যাবে সেগুলোকে আমরা একটা অন্য পাত্রে তুলে রেখে দেবো। এরপর ওই গরম তেলটার মধ্যে কিছুটা পরিমাণ আমরা ঘি দেবো, যাতে রান্নায় একটা আলাদা টেস্ট আসে। এরপরই তেলের মধ্যে দিয়ে দেবো একে একে দুটো তেজপাতা এবং তার সাথে কিছু লবঙ্গ, এলাচ, জিরে আর দারচিনি। এবার এগুলোকে আমরা ভালো করে তেলের মধ্যে লাল লাল করে ভাজতে থাকবো। এবার এই ভাজাগুলোর মধ্যে আমরা অল্প একটু হিং দিয়ে দেবো, যাতে তরকারিটা একটা সুন্দর গন্ধ আসে। এবার এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো, একদম লাল লাল করে। এদিকে একটা পাত্রের মধ্যে আমরা মশলা নিয়ে নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, আদা বাটা, হলুদ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সেগুলোকে সুন্দর করে আমরা মিক্স করে নেব, যাতে মশলাটা চট করে তেলের মধ্যে ভালো করে মিশে যায়। মশলাটা যে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমরা ওই মিশ্রণটা তেলের মধ্যে ঢেলে দেব এবং সেটাকে হালকা আঁচে নাড়তে থাকবো। এরপর মশলাটা নাড়তে নাড়তে যখন রেডি হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সেই আলুগুলো এবং সেগুলোকে ভালো করে মশলার সাথে নাড়তে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর অল্প একটুখানি চিনি, যেটা তরকারিতে আলাদাই একটা স্বাদ নিয়ে আসবে। এরপর এর মধ্যে দেবো কিছুটা পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার বা যেটাকে বলে কালি মির্চ পাউডার। এরপর এর মধ্যে দিয়ে দেবো মাঝখান থেকে চিড়ে রাখা কতগুলি কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে এগুলোকে আমরা ধীরে ধীরে নাড়তে থাকবো।
এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ টক দই। এবার সম্পূর্ণটাকে ভালো করে তেলের মধ্যে কষতে থাকবো। এবার কষা হয়ে গেলে যেই তেল ছাড়তে শুরু করবে তখন আমরা তার মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে আমরা এটাকে নেড়ে ঢেকে রেখে দেবো খানিকক্ষণ, যাতে এটা ভালো করে ফুটে গ্রেভি টাইপের তৈরি হয়। এবার যেই একটু জলটা শুকিয়ে যাবে এবং ফুটতে শুরু করবে তখন তার মধ্যে আমরা দিয়ে দেবো ছানার বড়াগুলো, যেগুলো আমরা আগেই তৈরি করে রেখে দিয়েছিলাম। ছানার বড়াগুলো দেওয়ার কিছুক্ষণ পর আবার একটু পরিমাণ মতো ঘি ওর মধ্যে মিশিয়ে দিতে হবে। এরপর যখন তরকারিটা রেডি হয়ে যাবে নামানোর আগে তার মধ্যে অবশ্যই একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবেন। তো বন্ধুরা, এইভাবে খুবই সহজ পদ্ধতিতে আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারেন বাড়িতে ঘরোয়া ছানার ডালনা। আশা করি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। যদি আমাদের রেসিপিটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।